আবু বকর সিদ্দিক কয় পাঠাও, কিন্তু ইটালিয়া যাইতাম না। সাহাবীরা কুমর, রাসূল তোমারে বড় মায়া করেন, তুমি একটু যাইবানি। উমর কয় আবু বকর যে কামলিয়া যায় না, এটা আমি নাই। ও উসমান, তুমি নবীর জামাই, নবীর জামাতা, একটু যাইবাইনি। উসমানে কয় অসম্ভব। আলী তুমি যাইবাইনি? কয় আমি তো আগেই নেই, আমি তো নবীর গরু খাইয়ে বড় হইছি, আবার আমার অত বড় সাহস নেই, আমি গিয়া এই কথা কইতাম? সম্ভব না, কেউই যাইতে রাজি না। সাহাবীরা কয় তাহলে এক কাম করো, একটা ছোট বাচ্চা নিফাও দেখো, একটা ছোট বাচ্চা, যদিও বয়সে ছোট কিন্তু একটু বুঝ আছে, একটু কথা শিখাই দিলে কইতে পারবে। এরকম একটা বাচ্চা খুঁজো, দেখো পাওনি। খুঁজতে খুঁজতে কয় এমন একটা বাচ্চা দরকার যে বাচ্চারই রাসূল বড় মায়াও করেন। নবী তো এমনি ছোট বাচ্চাদেরকে মায়া করতেন, ঠিক না? কারণ ছোট ছোট বাচ্চারা নিষ্পাপ, তারা মাসুম, ফেরেশতা সমতুল্য। এক হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন, এই শিশু বাচ্চাদের উসিলায় আল্লাহ আমার আপনার মতো গুনাহগার হলে খাওয়াইতেছে। ঘরের শিশু বাচ্চাদের উসিলায় আল্লাহ এই ঘরের গুনাহগার বাপ মা ভাই বোন যারা নামাজ পড়ে না, হারাম পথে চলে, গুনাহ করতেছে, এরা রিজিক আল্লাহ বন্ধ করে দিত। কিন্তু ঘরে দুইটা অবুঝ নিষ্পাপ শিশু বাচ্চা আছে, কি উসিলায় আল্লাহ রিজিক জারি রাখছে। এখন মাইরো বাচ্চা হলে যাবারও, যে বাচ্চাটার আমি মারি, বাচ্চার উসিলায় আমার মতো নাফরমানকে আল্লাহ খাওয়ায়, ঠিক কিনা জোরে খান? সাহাবায়ে কেরাম কই তাড়াতাড়ি খুঁজে বের করো। খুঁজে খুঁজে তারা বের করলো নবীর নাতি। কোন নাতি? কয় যায়েদ ইবনে হারেসার পুত্র, যার নাম হলো উসামা। নবীজির একজন পালক পুত্র ছিল যায়েদ ইবনে হারেসা, তার সন্তান হলো উসামা। ছোট্ট নাতি, দাদা নাতির মাঝে একটা মায়ার সম্পর্ক আসেনি না নাই? উসামাকে সবাই ডাক দেখো, উসামা আও, একটা কথা শিখাই দিমু। আর ময়না ফাকির মতো মুখস্থ কইরা দাদার সামনে গিয়ে কইলি ভাই, কোন কথা? কইবা দাদা, আজকে যেই মহিলাটা আপনার আদালতে চুরির অপরাধে ধরা খাইছে, তার বংশ কোনটা জানেননি গো? বংশ হলো আপনার বংশ কুরাইশ বংশ। তারপরে তুমি কইবে দাদা, এই বংশের ইজ্জত রক্ষার জন্য বিচার একটু হালকা করা যায়নি? দাদা গো, আমি শুধু মানুষ, আপনারে কই আপনা কাটটা আঙ্গুল কাটতে দিলাম, তাইলে বিচারও রক্ষা হয়, বংশের ইজ্জত থাকে। উসামারে শিখাই দিছি। উসামায় কয় আমারে যদি দাদা মারে তাহলে তোমরা কই থাকবা? তোমরা তো কেউ গেলাই না, আমারে ফাটাইতেছে। তো সাহাবীরা কয় আমরা দাঁড়ই আছি, চিন্তা করো না। রাসূল তোমারে মারবার লইলি, আমরা দৌড় দিয়ে গিয়া মাঝখানে পড়ে কইমু ইয়া রাসূলুল্লাহ, শুধু মানুষ বুঝছে না, মাফ করে দিন। ফাটাইবো হেরা, ওই আবার মাঝখানে গিয়া খামাইবো। আমরা দাঁড়ই আছি, তুমি টেনশন করো না, যাও। উসামারে ফাটাই দিছে। নবীজির কাছে উসামা এসে কয় দাদা, আইয়ো দাদা কইবার আগে ঘেঁষাঘেঁষি শুরু করছে, ফুলো উঠে গালে গালে গাল লাগায়। শিশু বাচ্চা বলতে দেখ, আমার ছোট মেয়ে এটা আছে, কোনো কিছু চাইবার আগে দাঁড়ো আইয়া এমন ভাবে নাকে নাকে নাক লাগাইবো, হ্যাঁ, গালে গালে গাল লাগাইবো, ঘষাঘষি করবো। তা আমি ইরম করলে আমি বুঝালাই, আম্মু কিতা লাগবো তোমার কইলাও। তুমি আইসে দেখ কাবো, আমি কোনটা চাইছি, কোন আমি তোমার এই ঘষাঘষিতে আমি বুঝতেছি তুমি কুস্তা চাইবা, ঠিক না? ঠিক বাচ্চারাও বুঝে এটা, যে কুস্তা চাইবার আগে বাইল দেওয়ান লাগে, ঠিক না? চাইবার আগে বাইল দেওয়ান লাগে, বাইল দিলে চাওয়াটা মজবুত হয়। এটা আল্লাহ শিখাইছে, চাইবার আগে প্রশংসা করো, প্রশংসা করবা, তারপরে চাইবা। এটা আল্লাহ নিজেই শিখাই দিছে, আল্লাহ এটা পছন্দ করে। সুবহানাল্লাহ জোরে কর। পয়লা ছুটি আল্লাহ কয় না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পয়লা ছুটি আল্লাহ শিখাইছে না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রথম আল্লাহ শিখাইছে কও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ওই খালি আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান।
এরপরে আল্লাহ কয় এখন কও কোন কিতা চাও, কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমারে জান্নাতের পথ দেখাও। সুবহানাল্লাহ। মাদানা মাদানা ফাতাদাল্লা فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه. وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال النبي عليه الصلاة والسلام. أي حبيبي किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम. दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम. मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा, मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा. ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम. मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी ला इलाहा इल्लाल्लाह. सबाई ला इलाहा इल्लाल्लाह, ला इलाहा इल्लाल्लाह. जोरे ला इलाहा इल्लाल्लाह. ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्शे खुदा दिल में जमा रखने दिया कर. क्या जाने हक इस्लाम है कोई फजल इलाही, हर वक्त दूरी क़ल्ब खला रहने दिया कर. मुर्शिद की नजर ग़ज़्व बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है. दिल तूर की दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है. ला इलाहा इल्लल्लाह. ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह.
জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী রামশ্রী গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকে তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সদর ইজলাস, সভাপতি মহোদয়গণ, উপস্থিত জাতির বিবেক ওলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, লম্বা সময় আপনাদের সামনে বয়ান পেশ করেছেন নন্দিত ওয়াইজ হযরত মাওলানা হাফেজ শামসুল ইসলাম জমিরি শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা কিছু আলোচনা করে গেলেন, আমাদের সবাইকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, হক দুই প্রকার, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। একটা আল্লাহর হক, এটারে হকুল্লাহ কয়, আর বান্দার হক যেটা এটারে হকুল ইবাদ কয়। আল্লাহর হক আর বান্দার হক, এই দুটা হকের মধ্যে বেশি খতরনাক, বড় ভয়ঙ্কর, বড় জটিল হলো বান্দার হক। আল্লাহর হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ চাইলে তারা দয়া করে মাফ করে দিতে পারে। এক ওয়াক্ত নামাজ কাজা হইছে, আল্লাহ চাইলে তারা মাফ করে দিতে পারে। এটা আল্লাহর দয়া। হাসরের মাঠে বহু উসিলায় আল্লাহ তার বহু বান্দা বান্দিরে মাফ করে দিন। যেমন এই মাহফিলে বসার উসিলায় বহু মানুষ আল্লাহ মাফ দিবেন। মাহফিলও বইছিল, নিয়ত ছিল আল্লাহরে খুশি করা। হাদিস শরীফে রাসূল বলেন, মাহফিল শেষ হয়, রহমতের ফেরেশতারাও যায়, যারা এতক্ষণ পর্যন্ত এই মাহফিলের পাহারাদারি করছে। আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করে, কোথায় ছিল? আল্লাহ ওই যে দুনিয়ার অমুক জায়গায়, মনে করে রামশ্রী, এই মাহফিলের কথাই কইব ফেরেশতারা যে আমরা এই মাহফিলের চতুর্দিকে পাহারাদার ছিলাম। তোমার বান্দারা বাড়িতে গেছে মাহফিল শেষ করে, আমরাও আইছি আমাদের বাড়িতে। আল্লাহ তখন বলবেন, আমার বান্দাদেরকে এই শীতের মাঝে বইয়া বইয়া কি চাইতে শুনছো? কেনই কষ্ট করছো? কি উদ্দেশ্যে গেছিল? ফেরেশতারা বলবে, মালিক, যতদূর দেখলাম, যতদূর বুঝলাম, ওরা সবাই তোমার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক তখন বলবেন, তারা কি জান্নাত দেখছেনি? ফেরেশতারা বলবে, না গো মালিক, ওরা জান্নাত দেখে নাই। জাহান্নাম ওরা দেখছেনি? কয় না, জাহান্নাম ওরা দেখে নাই। আল্লাহ পাক তখন বলবেন, আমার যেই সকল বান্দারা জান্নাতের সুখ শান্তি দেখলো না, জাহান্নামের আযাব গজব নিজের চোখে দেখলো না, এরপর বসে বসে আমি আল্লাহর কাছে জান্নাত চাইলো, তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, আমার ওই সকল বান্দাদের জন্য আমি জান্নাতের ফয়সালা দিয়ে দিলাম। ফেরেশতারা বলবে, মালিক, সবাইকে তুমি মাফ করে দিয়েছো। আল্লাহ বলবেন, হ্যাঁ, সবাইরে মাফ করে দিয়েছি। ফেরেশতারা বলবে, মালিক, সবাই তো ওয়াজ শোনার নিয়তে আসে নাই, নিয়ত ছিল বাড়িতে যাওয়া, নিয়ত ছিল বাজারে যাওয়া, নিয়ত ছিল আত্মীয়র বাড়িতে বেড়াইতে যাওয়া, উদ্দেশ্য ছিল তার অন্য কোথাও যাওয়া। মাঝখানে রাস্তায় ওয়াজ দেখে সে বসে পড়ছে। আল্লাহ তুমি তারও কি মাফ করে দিয়েছো? সে তো ওয়াজ শোনার নিয়তে আসে নাই, নিয়ত ছিল তার বাড়িতে যাওয়া, বাজারে যাওয়া, ওয়াজ দেখে সে বসছে। আল্লাহ তুমি কি তাকেও মাফ করে দিবে? রব্বুল আলামিন তখন বলবি, ফেরেশতারা শুন, হুমুল জালিসুলা ইয়াশকা জালিসুহু, এটা এমন এক বরকতি মজলিস, এই মজলিসে যেই বসে আমি তারই মাফ করে দেই। প্রশংসা করব কার? একটু জোরে আওয়াজ দেয়া কন্যা কার? वहदत की हिफाजत नहीं बेकुवते बाजू, वहदत की हिफाजत नहीं बेकुवते बाजू, आती नहीं कुछ काम है अक्ल खुदा दा,
आती नहीं कुछ कामी हक ले खुदा दा ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल जा बैठी किसी गार में अल्लाह को करिया ये सच है कि बातिल की तरफदार नहीं हम गद्दार न समझो गम गद्दार नहीं हम फूलों की तरह नरम मिजाज अपना है नाज़र हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं मुसलमाনের আওয়াজে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, যুবক একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। এই মানুষগুলাকে আল্লাহ পাক মাফ করে দিবে। শহীদ আল্লাহ রাস্তায় শাহাদত বরণ করেছে, তারও আল্লাহ শাহাদতের কারণে মাফ করবে। কিন্তু আল্লাহ যতই মাফ করবে সব মাফ করা হবে আল্লাহর হক। কিন্তু যদি মানুষকে কোনো কষ্ট দিয়ে থাকো, কোনো মানুষের হক তুমি নষ্ট করে থাকো, কোনো মানুষকে অন্যায়ভাবে তুমি জুলুম করে থাকো, মনে রাখবা এই বিষয়টা আল্লাহ কখনো মাফ দিবেন না। পরিষ্কার আল্লাহ বলবেন, বান্দা আমি ব্যাপারে কিছু জানি না, এই বিষয়টা আমার অমুক বান্দার সাথে জড়িত। দুনিয়াতে মার হক নষ্ট করেছো, বাবার হক নষ্ট করেছো, স্ত্রীর হক নষ্ট করেছো, ভাইয়ের হক নষ্ট করেছো, প্রতিবেশীর হক মাইরা খাইছো, গ্রামের মানুষের হক মাইরা খাইছো, অমুক মানুষের তমুক মানুষের। আল্লাহ পাক বলবে বিষয়টা আমার না, বিষয়টা যার তার সাথে তুমি মামলা ডিসমিস করো। ওই দিন ওই মানুষটার সাথে মামলা ডিসমিস না কইরা কোন মানুষ তার জীবনের নামাজ, তার জীবনের রোজা, তার জীবনের হজ, তার জীবনের উমরা, তার জীবনের লক্ষ লক্ষ টাকা দান সদকা এগুলা লইয়াও সে জান্নাত পাবে না যতক্ষণ পর্যন্ত মানুষের মামলা ডিসমিস না হবে। কঠিন কঠিন বিষয়টা, কঠিন। আল্লাহ পাক সব সব জানাই দিবে, আমি জানি না। এই আল্লাহর গোলাম, এজন্যই নবীজি বলেছেন উম্মতের দল সাহাবীরা কও তোমাদের ভিতরে মুফলিস কে? তোমাদের ভিতরে গরিব কেডা, মিসকিন কেডা? সাহাবীরা কয় লা দিরহাম লাহু ওয়ালা দিনারা, যার টাকা নাই পয়সা নাই সেই তো হলো আমাদের ভিতরে সবচেয়ে গরিব, সবচেয়ে বড় অসহায়। আমাদের ভিতরে সবচেয়ে সেই তো হলো মিসকিন, যার পয়সা নাই, টাকা নাই, ঘর নাই, বাড়ি নেই, সেই তো হলো আমাদের ভিতরে সবচেয়ে বড় অভাবী, সবচেয়ে বড় মিসকিন, সবচেয়ে বড় অসহায়। নবীজি বলেন না, যার টাকা নেই, পয়সা নেই, ঘর নেই, বাড়ি নেই, সে তোমাদের মধ্যে অভাবী নয় গো, সে তোমাদের মধ্যে সবচেয়ে বড় অসহায় নয়। সবচেয়ে বড় মুফলিস হলো ওই মানুষটা, যেই মানুষটার টাকা পয়সা ছিল, দুনিয়াতে ধন দৌলত সবই ছিল, আল্লাহর রাস্তায় সে অনেক টাকা পয়সা দান করছে, মসজিদে গিয়ে নামাজ পড়ছে, বছরে বছরে হজ করছে, উমরা করছে, পাহাড় পরিমাণ নেকি লইয়া আল্লাহর সামনে হাজির হয়েছে। কিন্তু ওই মানুষের যে হক নষ্ট করেছে দুনিয়ায়, ওই মানুষগুলার হক দিতে শুরু করবে, হক দিতে শুরু করবে। কারণ কিয়ামতের ময়দানে একমাত্র চলবে নেকি, পয়সা চলবে না, রুপি চলবে না, ডলার চলবে না, পাউন্ড চলবে না। হাসরের মাঠে জমি জমা দিয়েও বদলা নেওয়া যাবে না। হাসরের মাঠ শুধুমাত্র চলবে নেকি। আমরা তো দুনিয়াতেও দেখি বাংলাদেশের টাকা ইন্ডিয়ায় চলে না, ইন্ডিয়ার টাকা পাকিস্তানে চলে না, পাকিস্তানের টাকা সৌদি চলে না, সৌদি টাকা লন্ডন চলে না, লন্ডনের টাকা আমেরিকায় চলে না। যার যার এলাকায় যেটা চলে এটাই চলে। হাসরের মাঠ আল্লাহ পাক এইভাবে সাজায় রাখছে, বান্দারে দুনিয়াতে তুই যার টাকা মাইরা খাইছো, দুনিয়াতে তুই যার জমি দখল করে নিছো, হাসরের মাঠে যদি ওই টাকা দিতেও চাস সিস্টেম নাই। সুবহানাল্লাহ। তোর টাকা, তোর পাউন্ড, তোর ডলার এখানে ওকে, এখানে কোনো চলে না।
এরপরেও বলেন কোন টাকা পয়সা লইয়া কেউ কবরে যায়নি? জোরে বলেন। জমি জমা লইয়া, হ্যাঁ, 4 আঙ্গুল জমি দখল করে নিছো। আর রসুল বলেন 7 তবক জমিন তোমার গলাত আল্লাহ হাসরের মাঠে লটকাই দিব। 4 আঙ্গুল জমি দখল করছো একজন দুর্বলের। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আল্লাহ নবী বলেন 3 ব্যক্তির দোয়া বদদোয়ার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একজন হলো মজলুম, সমাজে দুর্বল মানুষ। যে দুর্বল মানুষটার সমাজে কোনো টাকা ছিল না, পয়সা ছিল না, সম্পদ তার কম ছিল, গোষ্ঠীও তার ছোট ছিল, লোকজন তার ছিল না, না না তার অনেকগুলি ছেলেও নেই, পাশে দাঁড়াইবার মতো কেউ নেই, আবার ক্ষমতাও নেই। এই লোকটার উপরে তুমি সবল মানুষটাই জুলুম করেছ, তারে কথা দিয়ে আঘাত করেছ, হাত তুলে আঘাত করেছ, অথবা তার জমি জমা দখল করে নিছ। কারণ সে দুর্বল, সে তার পক্ষে কেউ দাঁড়াবে না। এই অবস্থায় তুমি যে তার উপরে জুলুম করেছ, মনে রাখবা নবীজি বলেন এই দুর্বল মানুষটা দুনিয়ার আদালতে মামলা দেয় না, মেম্বারের কাছেও মামলা নিয়ে যায় না, চেয়ারম্যানের কাছেও যায় না, এমপির কাছেও যায় না, যায়ও যদি মামলা পায় না। কারণ হলো দুর্বলের পক্ষে কেউ নাই, মানুষ সবলের পিছে পিছে ঘুরে। ঠিক কিনা জোরে হোক। পয়সা যার আছে লোক তার আছে, ঠিক না? ক্ষমতা যার আছে তার পিছে লোক আছে। দুর্বলের পক্ষে কেউ নাই, দুর্বলের পক্ষে কথা কওরা কেউ নাই। এজন্য দুর্বল মানুষ সমাজে সে যদি নির্যাতিত হয়, মজলুম হয়, তাহলে সে কারো কাছে যে বিচার পায় না, তার পক্ষে কেউ কথা বলে না। এজন্য সে থানায় গিয়ে মামলাও দেয় না, দারোগায়ও তার মামলা নেয় না, কারণ পয়সা কম পাইব। এই দুর্বল মানুষটা যখন আল্লাহর আদালতে মামলা দেয়, চোখের পানিটা ফালায় যখন কই মালিক আমি মেম্বারের কাছে গিয়েও কোনো মামলা পাই নেই, চেয়ারম্যানের কাছে গিয়েও আমি বিচার পাই নেই, আদালতে গিয়েও আমি বিচার দায়ের করতে পারি নেই, মালিক দুনিয়ার আদালত আমি বাদ দিয়ে দিলাম, আমার উপরে যে জুলুম হয়েছে মালিক তুমি সব দেখছো, আমি তোমার আদালতে মামলা বসায় দিলাম। নবী কই মামলা বসাইতে দেরি, আল্লাহর আদালতে মামলা গ্রান্টেড হতে দেরি হয় না। দুনিয়ার আদালত বড় সহজ, আল্লাহর আদালত বড় কঠিন। দুনিয়ার আদালতে জজ সাহেবরে ঘুষ দেওয়া যায়, দুনিয়ার আদালতে জজ সাহেবরে বলমাস খাওয়ানি যায়, দুনিয়ার আদালতে জজ সাহেবকে মিনিস্টার দিয়া ফোন দেওয়ানি যায়। কিন্তু বলো দেখি আল্লাহর আদালতে এই সুযোগ আসেনি? আল্লাহরে ঘুষ দেওয়ার সাহস রামসির কারো আসেনি? আল্লাহরে ফোন দেওয়ানির সহজ সুযোগ কারো আসেনি? এজন্য দুনিয়ার আদালতে কোনো না কোনো সুরতে হয়তো মামলা থেকে খালাস পাওয়া যায়, কিন্তু আল্লাহর আদালতে যার বিরুদ্ধে মামলা হবে রে যুবক, এই মামলা থেকে রেহাই পাওয়ার কোনো উপায়। দুর্বলে যখন মামলা বসাই দিব, আল্লাহ কইব বান্দা তোর জীবনের নামাজ, তোর জীবনের রোজা, তোর জীবনের হজ, তোর জীবনের লক্ষ লক্ষ টাকা দান সৎকার লইয়া তুই জান্নাতে একটু পরে যা, আগে তোর বিরুদ্ধে মামলা আছে একটু মামলা দেখ গেল। তখনই দেখবো মামলার বাদী মানুষগুলা তার বিপক্ষে দাঁড়ায় আছে। তখন আল্লাহ কইব এই বিষয়টা আমার না বান্দা, আমার বিষয় হইলে তোরে আমি হয়তো কোনো উসিলায় মাফ করে দিতাম। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর কুদরতি করে যায় 99 ভাগ দয়া মায়া থাকবো। আল্লাহ কোনো না কোনো উসিলায় আল্লাহ তার বান্দারে মাফ করে দিব। এমন মাফ করবার লাগি আল্লাহ পাক খালি উসিলা খুঁজবো। সুবহানাল্লাহ, জোরে বলেন। দুনিয়া তো দেখবেন জজ সাহেব আসামির পক্ষে থাকে, এটা জানেন নি আপনারা? জজ সাহেব সবসময় কার পক্ষে থাকে? আসামির পক্ষে।
যে কোনো একটা উসুরত নি পাওয়া যায়, কোনো একটা দুর্বলতা নি পাওয়া যায়, তারে বাঁচানি নিয়ে যায় দুনিয়ার আদালত। একই সিস্টেম আল্লাহর আদালতেও। আল্লাহর আদালতেও আল্লাহ তার গুনাহগার বান্দাদের পক্ষে থাকবো। আল্লাহ খালি উসিলা খুঁজবো, আমার বান্দারে কোন একটা উসিলায় মাফ করতাম। সুবহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা উসিলার কথা কই, মনোযোগ আছে আপনাদের? আল্লাহ হাশরের ময়দানে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তার দাকায়েকুল আখবার নামক কিতাবের ভিতরে লিখছেন, একজন মানুষ আল্লাহ মাফ করতে চাইবো কিন্তু উসিলা খুঁজতেছে। আল্লাহ উসিলা খুঁজতে গিয়ে কয়, বান্দা বল, দুনিয়াতে কোনো আলেমের মজলিসে তুই বসছিলি নি? এই উসিলাটা যদি আমি আল্লাহ পাই, আমি তোরে মাফ করে দিব। কইব, না গো মালিক, মনে পড়ে না, রামশ্রী এলাকায় আমার বাড়ি ওয়াজ হইছে কিন্তু বইছি না। আল্লাহ তখনও রাগ করে না। সুবহানাল্লাহ। আল্লাহ তখনও রাগ করতেছে না। আল্লাহ কইব, বান্দা বল, কোন আলেমের সাথে জীবনে একদিন হইলো খানা খাইছত নি? কইব, না গো মালিক, মনে পড়ে না। তখন আল্লাহ রাগ করে না। আল্লাহ তখন কইব, বল, এমন কোন ঘরে তুই থাকছো কিনা যেই ঘরে আগে কোন আলেম কোনদিন ছিল? এই উসিলা পাইলো, আমি তোরে মাফ করে দিব। তখনও কয়, না গো মালিক, মনে পড়ে না। আল্লাহ পাক তখন কইব, বান্দা বল, তোর কোন সন্তানের নাম কোন আলেমের নামে নাম রাখছত নি? এই উসিলাটাও যদি আমি আল্লাহ পাই, আজ আমি তোরে মাফ করার সিদ্ধান্ত নিয়ে নিব। তখনও কই, না গো মালিক, এই কামটাও করছি না। নাম রাখছি নিজের মতো, নাম রাখছি গুগল দেখা, নাম দেখছি ইন্টারনেটে সার্চ দিয়া, আলেমের নামে নাম রাখছি না। আল্লাহ, আমি ভুল করছি, পদে পদে ভুল করছি। এইবার আল্লাহ বলবো, ফেরেশতারা আমারে জিগাও, দুনিয়াতে কোনো আলেমের সাথে ওর সম্পর্ক প্রমাণিত হয় নাই, কিন্তু জিগাও এমন কোন বন্ধু তার ছিল কিনা যেই বন্ধু আলেমদেরকে ভালোবাসত। ইনডাইরেক্ট। এবার আল্লাহ চলে গেছে ইনডাইরেক্ট। ডাইরেক্ট সম্পর্ক প্রমাণিত হইছে না উলামায়ে কেরামের সাথে, দেখি একটু ঘুরায় নিয়ে সম্পর্ক প্রমাণিত হয়। আল্লাহ কয়, ফেরেশতারা ওরে জিগাও তো, দুনিয়াতে ওর এমন কোন একজন বন্ধু ছিল কিনা যেই বন্ধু মসজিদের ইমাম সাহেবরে ভালোবাসতো, মুয়াজ্জিন সাহেবরে ভালোবাসতো, এলাকার আলেমদের সাথে সম্পর্ক রাখতো, মাদ্রাসা ছাত্র উস্তাদের খোঁজ খবর নিত। এরকম এক যা ছেলের সাথে তার বন্ধুত্ব ছিল কিনা, যদি এতটুকু উসিলাও পাই, আমি মাফ করে দেব। আল্লাহু আকবার। তখন কইব, মালিক, মনে পড়েছে, দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল, আমার ওই বন্ধু উলামায়ে কেরামকে ভালোবাসতো, উলামায়ে কেরামকে মহব্বত করতো, ইমাম সাহেবরে বড় ভালোবাসতো, মুয়াজ্জিন সাহেবরে ভালোবাসতো, মাদ্রাসার ছাত্রদের খোঁজ খবর নিত। আমার আয়েশা মাঝে মাঝে গল্প শুনাইতো, মাদ্রাসায় এই লাগবো ওই লাগবো, আমারে নিয়ে মানুষের বাড়িতে মাঝে মাঝে যাইতো। মনে পড়েছে, দুনিয়াতে আমার একজন এমন বন্ধু ছিল। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কইব, ফেরেশতারা, আমার বান্দারে আর জাহান্নামে নেওয়া লাগবে না। সুবহানাল্লাহ। হুজুরে অনেকদিন পরে দেখছেন, আলহামদুলিল্লাহ। সবাই কোন আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ কইব, ফেরেশতারা, আমার বান্দা আমার নবীর নায়েব উলামায়ে কেরামের সাথে তার সম্পর্কটা একটু গুরাইয়া প্রমাণিত হয়েছে, ডাইরেক্ট না। যাও, এই উসিলায় আমি আল্লাহ হাসরের মাঠে তারে মাফ কইরা দিলাম। প্রশংসা করব কার? এই পিছনে বাইরে জোরে আওয়াজ দিয়া কও, এতটুকু উসিলায় যে আল্লাহ মাফ করে দিব, এই আল্লাহর প্রশংসা করবেন না? কার প্রশংসা করব? আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা,
লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুহাব্বতের সাথে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ পাকের কুদরতি কলিজার মধ্যে 99 ভাগ দয়া মায়া থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগার বান্দা বান্দির পক্ষে থাকবো, কোনো না কোনো সুরতে তার বান্দারে মাফ করতে পারে কিনা। এজন্য বান্দার হক যদি তুমি আল্লাহর হক যদি তুমি নষ্ট করে থাকো, নামাজ পড়ো নেই, রোজা রাখো নেই, যদি তোমার দিলের ভিতরে অনুতপ্ত থাকে, তুমি যদি আল্লাহর কাছে কান্দো, তুমি যদি আল্লাহর কাছে কো আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো সুরতে তোমাকে ওসিলায় আল্লাহ মাফ করে দিব। কিন্তু যদি তুমি দুনিয়ায় ভাইয়ের হক নষ্ট করো, বোনের হক তুমি মাইরা খাও, প্রতিবেশীর হক নষ্ট করে খাও, যদি তুমি এরকম ভাবে দুনিয়াতে কোনো দুর্বলের হক নষ্ট করো, দুর্বলের হক মাইরা খাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবে, বান্দা বিষয়টা আমার না, যদি আমার হইতো কোনো না কোনো উসিলায় তোরে মাফ করতাম, যেহেতু বিষয়টা আমার অমুক বান্দার, সে তোর সামনে বাদী হয়ে দাঁড়ায় আছে, মামলা দিছে আমার আদালতে, এবার ইনসাফের বিচার হবে আমার আদালতে। মামলা যেই দে আমি আল্লাহ তার বিচারই করি, আমি মুখ চিহ্নে বিচার করি না। দুনিয়ার আদালতে মুখ চিহ্নে বিচার হয়, দুনিয়ার সমাজেও মুখ চিহ্নে বিচার হয়, দুনিয়ার সমাজ আজ সমাজ ব্যবস্থায়ও দেখা যায় গোষ্ঠী চিহ্নে বিচার হয়, দলের লোক দেখে বিচার হয় না। টেয়া বিচার আসেনি রামশ্রী, বিচারের আগের দিন রাইতেই কবিরাজি চলে, ঠিক না? 500 টাকা দিয়ে আইসে, চাচা কালকে পয়েন্ট ধরাই দিও, চাচা পয়েন্ট মাথা লিয়ে ঘুরে, পয়েন্ট লয়ে লিয়া চাচা খায়, ঠিক না? পরের দিন বিচারে বইয়া চাচায় তার উল্টা মাথে, টেহা গেল কই 500, কেমনে কইতো মানুষের সামনে শরম, চাচা ফাঁসে ফাঁসে মানুষে যাতে না বুঝে, চাচা কয় কি করবো তোর ফাঁসে ঠেলায় নেগা দোষে, মানে তুই যখন দিয়া গেছো আমারে 500, এর পরেই রাত্রে লই আইছে 1000, আমি ফাঁসের কথা কইব না দোষের কথা কইব, ওই দোষের কথা, এমন দোষের কথা কয় না চাচা অলরেডি দেখতো চেঁচা আছে আল্লাহর দরবারে, আসেনি না নাই? ভালো করে বিচার আচার আল্লাহ সবরে দিয়ে করায় না, বিচার সবাই পারে না। আল্লাহ যারা বিচার করে এরার মাথার মধ্যে কিছু অতিরিক্ত জ্ঞান দেয়। এই যে অতিরিক্ত জ্ঞানটা আল্লাহ দিছে, এটা অতিরিক্ত নিয়ামত, এই নিয়ামতের হিসাবটা আল্লাহ করায় গন্ডায় নিব। তোরে যে আমি আল্লাহ বিচার আচার করার একটা আলাদা জ্ঞান দিছিলাম, এই নিয়ামতটা তুই কোন কাজে লাগাইছ ক, তখন ওই 5 আর 10 হিসাব হইল, ঠিক কিনা জোরে কও? আমার রসুল রহমতের নবী ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ায় ছিলেন। নবীজি আল্লাহ নবীর সামনে, নবীজির কাছে এক মহিলা চুরির অপরাধে ধরা পড়ছে। মহিলার বংশ হইল নবীর বংশ, কুরাইশ বংশ। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ছেন, চুরির অপরাধে যদি হাত কাটা হয় তাহলে আমার রসুলের বংশের ইজ্জত যায়। এখন এটারে কি করণ, একটু হালকা করা যায়নি? বিচারটা একটু হালকা করা যায় কিনা? সবাই একমত হইলেন, বিচারটা হালকা করা দরকার। কুরাইশ বংশ পৃথিবীর শ্রেষ্ঠ বংশ, ঠিক না? সম্মানী বংশ, এই বংশের ইজ্জত কেমনে রক্ষা করা যায়? মহিলার হাত না কাটিয়া যদি তার একটা আঙ্গুল কাটা দিত তাহলে বিচারও রক্ষা হইতো, আবার বংশের ইজ্জতও থাকতো। তো এই কথাটা রসুলের কাছে পৌঁছাইব কেটায়? এই সাহস কারো নাই। সকলেই মত হইছেন যে রসুল এই কথাটা কওয়া দরকার, এই মহিলার বংশ কুরাইশ বংশ, নবী জানেন না, নবীরে জানানি দরকার। চুরির যে মহিলা ধরা পড়ছে, মহিলার বংশ নবীর বংশ, এটা রসুলের জানানি দরকার, কিন্তু জানাই তো কেটায়? এই সাহস কারো নাই। আবু বকর সিদ্দিক কয় পাঠাও, কিন্তু ইটালিয়া যাইতাম না।
সাহাবীরা কুমোর, রাসূল তোমারে বড় মায়া করেন, তুমি একটু যাইবানি। উমর কয়, আবু বকর যে কামলিয়া যায় না, এটা তামি নাই, ও উসমান তুমি নবীর জামাই, নবীর জামাতা একটু যাইবাইনি। উসমানে কয়, অসম্ভব। আলী তুমি যাইবাইনি? কয়, আমি তো আগুই নেই, আমি তো নবীর গরু খাইয়ে বড় হইছি, আবার আমার অত বড় সাহস নেই, আমি গিয়া এই কথা কইতাম? সম্ভব না, কেউই যাইতে রাজি না। সাহাবীরা কয়, তাহলে এক কাম করো, একটা ছোট বাচ্চা নিফাও দেখো, একটা ছোট বাচ্চা, যদিও বয়সে ছোট কিন্তু একটু বুঝ আছে, একটু কথা শিখাই দিলে কইতে পারবে। এরকম একটা বাচ্চা খুঁজো, দেখো পাওনি। খুঁজতে খুঁজতে কয়, এমন একটা বাচ্চা দরকার যে বাচ্চারই রাসূল বড় মায়াও করেন। নবী তো এমনি ছোট বাচ্চাদেরকে মায়া করতেন, ঠিক না? নি কারণ ছোট ছোট বাচ্চারা নিষ্পাপ, তারা মাসুম, ফেরেশতার সমতুল্য। এক হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন, এই শিশু বাচ্চাদের উসিলায় আল্লাহ আমার আপনার মতো গুনাহগার হলে খাওয়াইতেছেন। ঘরের শিশু বাচ্চাদের উসিলায় আল্লাহ এই ঘরের গুনাহগার বাপ মা ভাই বোন যারা নামাজ পড়ে না, হারাম পথে চলে, গুনাহ করতেছে, এরা রিজিক আল্লাহ বন্ধ করে দিত। কিন্তু ঘর দুইটা অবুঝ নিষ্পাপ শিশু বাচ্চা আছে, এই উসিলায় আল্লাহ রিজিক জারি রাখছে। এখন মাইরো বাচ্চা হলে যাবারও, যে বাচ্চাটার আমি মারি, বাচ্চার উসিলায় আমার মতো নাফরমানকে আল্লাহ খাওয়ায়, ঠিক কিনা জোরে খান? সাহাবায়ে কেরাম কই, তাড়াতাড়ি খুঁজে বের করো। খুঁজে খুঁজে তারা বের করলো নবীর নাতি। কোন নাতি? কয়, যায়েদ ইবনে হারেসার পুত্র, যার নাম হলো উসামা। নবীজির একজন পালক পুত্র ছিল যায়েদ ইবনে হারেসা, তার সন্তান হলো উসামা। ছোট্ট নাতি, দাদা নাতির মাঝে একটা মায়ার সম্পর্ক আসেনি না নাই? উসামাকে সবাই ডাক দেখো, উসামা আও, একটা কথা শিখাই দিমু। আর ময়না ফাকির মতো মুখস্থ কইরা দাদার সামনে কইলি, ভাই কোন কথা? কইবা, দাদা আজকে যেই মহিলাটা আপনার আদালতে চুরির অপরাধে ধরা খাইছে, তার বংশ কোনটা জানেননি গো? বংশ হলো আপনার বংশ কুরাইশ বংশ। তারপরে তুমি কইবে, দাদা এই বংশের ইজ্জত রক্ষার জন্য বিচার একটু হালকা করা যায়নি? দাদা গো, আমি ছোট মানুষ, আপনার কই আপনা কাটটা আঙ্গুল কাটতে দিলাম, তাইলে বিচারও রক্ষা হয়, বংশের ইজ্জত থাকে। উসামারে শিখাই দিছি। উসামায় কয়, আমারে যদি দাদা মারে তাহলে তোমরা কই থাকবা? তোমরা তো কেউ গেলাই না, আমারে ফাটাইতেছে। সাহাবীরা কয়, আমরা দাঁড়ই আছি, চিন্তা করো না। রাসূলে তোমারে মারবার লইলি, আমরা দৌড় দিয়ে গিয়া মাঝখানে পড়ে কইমু, ইয়া রাসূলুল্লাহ শুধু মানুষ বুঝছে না, মাফ করে দাও। ফাটাইব হেরা, ওই আবার মাঝখানে গিয়া খামাইবো। আমরা দাঁড়ই আছি, তুমি টেনশন করো না, যাও। উসামারে ফাটাই দিছে। নবীজির কাছে উসামা এসে কয়, দাদা। আইয়ো দাদা কইবার আগে এ ঘেঁষাঘেঁষি শুরু করছে, কুলো উঠে গালে গালে গাল লাগায়। শিশু বাচ্চা বলতে দেখে, আমার ছোট মেয়ে এটা আছে, কোনো কিছু চাইবার আগে দাঁড়ো আইয়া এমন ভাবে নাকে নাকে নাক লাগাইবো, হ্যাঁ, গালে গালে গাল লাগাইবো, ঘষাঘষি করবো। তা আমি ইরম করলে আমি বুঝালাই, আম্মু কিতা লাগবো তোমার, কইলাম তুমি আইসে দেখ কাবো, আমি কোনটা চাইছি কোন, আমি তোমার এই ঘষাঘষিতে আমি বুঝতেছি তুমি কুস্তা চাইবা, ঠিক না? ঠিক বাচ্চারাও বুঝে এটা, যে কুস্তা চাইবার আগে বাইল দেওয়ান লাগে, ঠিক না? চাইবার আগে বাইল দেওয়ান লাগে, বাইল দিলে চাওয়াটা মজবুত হয়। এটা আল্লাহ শিখাইছে, চাইবার আগে প্রশংসা করো, প্রশংসা করবা তারপরে চাইবা। এটা আল্লাহ নিজেই শিখাই দিছে, আল্লাহ এটা পছন্দ করে। সুবহানাল্লাহ জোরে কর। পয়লা ছুটি আল্লাহ কয় না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পয়লা ছুটি আল্লাহ শিখাইছে না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রথম আল্লাহ শিখাইছে কও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। কই খালি আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান। এরপর আল্লাহ কয় এখন কও কোন কিতা চাও, কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমারে জান্নাতের পথ দেখাও। সুবহানাল্লাহ, দেখছেন নি?
কিছু চাইতে হইলে কিছু পাইতে হইলে কিছু দিতে হয়, ঠিক না? নি বাপ মার কাছ থেকে যদি আপনি দোয়া পাইতে হয়, তাইলে বাপ মার সাথে খারাপ আচরণ করলে দোয়া আইব কোনোদিন? বাপ মার সাথে ভালো আচরণ করলে তো দোয়া আইব। আলেম ওলামার কাছ থেকে আপনি দোয়া নিতেন, বেয়াদবি করলে আইব? আলেমদের সাথে চললে, তাদেরকে সম্মান করলে দোয়া আইব। উসামা যায় কয়, দাদা নবী কয় কিতা কইতে কইলাও? কয় দাদা এই যে মহিলাটা চুরির অপরাধে ধরা পড়ছে, জানেননি তার বংশ কোনটা? নবী কয় বংশ দিয়ে আমার কি দিত? চুরির যে ধরা পড়ছে এ কোন বংশের? ছত্রী বংশের না সৈয়দ বংশের না হ্যাঁ লাট বংশের? এটা তো দেখার দরকার নেই। নবীর আদালতে বিচার ব্যবস্থা ছিল, অপরাধীর পরিচয় শুধু একটাই, সে অপরাধী। অপরাধীর পরিচয় কয়টা? জোরে বলেন। এ চেয়ারম্যানের ফুলা না মেম্বারের বাতিজা না এমপির হালা? এটা আল্লাহ রসুলের আদালতের বিবেচ্য বিষয় ছিল না। ইসলামী আদালতে এটা দেখা হয় না। সন্ত্রাসীর পরিচয় শুধু সে সন্ত্রাসী, চোরের পরিচয় সে চোর, ডাকাতের পরিচয় সে ডাকাত। সে কার বাতিজা কার ফুলা এটা তার পরিচয় না। আজকে আমাদের সমাজ ব্যবস্থায় যদি এই থিওরি মোতাবেক চলতো, তাহলে সমাজ এত নষ্ট হইতো না। আমাদের সমাজে তো চেয়ারম্যানের ফুলায় চুরি করলে তার লাগে বিচার এক জাতের, আর রিক্সাওয়ালার ফুলায় চুরি করলে তার বিচার আরেক জাতের। গরিবরে দরো যাইত্যা আর চেয়ারম্যানের ফুলা হইলে বাদ দিলাম, এখানে মাতন দিত না। ছত্রী ফুলা হইলে মাতন দিত না। এটা ইসলামের রুল নয়। যার কারণে সমাজে এত বড় বৈষম্য সৃষ্টি হয়েছে, সমাজে অশান্তির সৃষ্টি হয়েছে। 16 বছর 17 বছর 18 বছর দেশ জ্বালায় গেছে শুধু এই কারণে, ঠিক কিনা? এই কারণে বিচার ব্যবস্থায় বৈষম্য। আমার নিজের দলের লোক হইলে তার বিচার এক জাত, আর সে যদি অন্য দলের হয়, সে যদি আর টুপিওয়ালা যদি হইতে তো আর হইছে কাম, ঠিক না? নেই টুপিওয়ালা যদি হইতে তো হইছে কাম। এরা দরো যাইতে অতীতের বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে শুধু বৈষম্যমূলক বিচার ব্যবস্থার কারণে। বহু জাতিকে জাতি আল্লাহ ধ্বংস করে দিছে। আল্লাহ রাসূল তার হাদিসে বলছেন, শুধু এই অপরাধটা আল্লাহ সইতে পারে না। আল্লাহ সইতে পারে না দুই চোখ দিয়ে বিচার করা, এটা আল্লাহ সইতে পারে না। আল্লাহ বরদাস্ত করতে পারে না। এটা বিচার সবার জন্য সমান। অপরাধীর পরিচয় একটাই, সে অপরাধী, আর কোনো পরিচয় তার নাই। আল্লাহ নবী বলতেছে, উসামা কি কইতেছো একটু বুঝে কও। সবসময় আমি তোমার দাদা না, আমি জজ, বুঝে কও। দাদা এক সময় আর জজ আর এক সময়। তাও তো নাতি তো দাদা, দাদা ইজ্জত যাইব আপনার বংশে। আত কাটলে আঙ্গুলটা কাটলেন, ইজ্জত রক্ষা হইব, বিচার হইব। কি কইব উসামা এই কথাটা? রসুল গুসায় নবীজির চেহারা লাল হয়ে গেছে। আল্লাহ রসুল বসা থেকে দাঁড়ায় গেছেন কাঁপতে কাঁপতে। অথচ আদরের নাতি। আমার আপনার নবী, রহমতের নবী, দয়ার নবী জীবনে সহজে এত সহজে রাগ করেন না। নবীজি এত সহজে রাগ হন না। নবীজি নিজের ব্যক্তির উপরে আক্রমণ হইলে নবী রাগ করেন না, কিন্তু এই কথায় রসুল এত রাগ করছেন বসা থেকে দাঁড়ায় গেছেন। এবার আল্লাহ নবী দাঁড়ানো মাত্রই সাহাবায়ে কেরাম বাপ বুঝা দৌড়ে আইছেন। আইয়া ইয়া রাসূলুল্লাহ, শুনো মানুষ বুঝে না। আল্লাহ নবী কই, এটা আমার উসামার কথা না, এটা তোমরা হিকাই দিছো। এটা হিকান্না কথা। এ সাহাবীরা শুনো, ভালো করে শুনো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাটা শুনো। আল্লাহ আমাকে দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য দুনিয়া পাঠাইছে। বৈষম্যমূলক বিচার ব্যবস্থা দূর করার জন্য আল্লাহ আমার দুনিয়া পাঠাইছে। আল্লাহ পাঠাইছে দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করতাম।
সঠিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আমাকে দুনিয়া পাঠাইছে। ভালো করে শুনো, শুধু আমার বংশের নারী না, যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও চুরির অপরাধে ধরা পড়তো, আমি নবী বাপ হইয়া তার হাতটা কেটে দিতাম।